15ই আগস্ট কি হতে যাচ্ছে। আসলে আওয়ামী লীগ নামে এই দানবীয় সন্ত্রাসী সংগঠনটা এটা আসলে একটা সন্ত্রাসী সংগঠন প্রমাণ করেছে। আর একদিন পরই 15ই আগস্ট কিভাবে পালিত হবে এই দিনটি? 15 বছর ধরে এই দিনটি পালিত হয়েছে জাতীয় শোক দিবস উপলক্ষে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী 15ই আগস্ট কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, এটা নিয়ে কিন্তু জনমনের ভেতরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমনকি সরকার প্রশাসন সহ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে আজকের এক ব্রিফিংয়ে। এদিকে ভারতে বসে সজীব অজিত জয় ও শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে 15ই আগস্ট নিয়ে যে নীল নকশা তৈরি করেছে, এটার মারাত্মক কিছু প্ল্যান আজকে ফাঁস হয়ে গেছে। আসুন বিস্তারিত জানবো আমরা এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে 15ই আগস্ট কি হতে যাচ্ছে। আসলে আওয়ামী লীগ নামে এই দানবীয় সন্ত্রাসী সংগঠনটা এটা আসলে একটা সন্ত্রাসী সংগঠন প্রমাণ করেছে, এবং এই প্রতিষ্ঠানটা কখনো কোনোভাবেই গণতান্ত্রিক না। প্রথমবার স্বাধীনতার পর ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র সাংবিধানিকভাবে শেষ করেছিল শেখ মুজিবুর রহমান। তার মেয়ে এসে সেটাকে অলিখিতভাবে আবার একই কাজ করেছেন। তো যাই হোক, সংগঠনটা যতক্ষণ ক্রিয়াশীল থাকবে ততক্ষণ আমাদের শঙ্কা আসলে থাকতেই পারে, থাকার সম্ভাবনা যথেষ্ট। স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করছেন, তাদের এই যে তারা এবং তাদের প্রভু ভারত মিলে যেভাবে নিরঙ্কুশভাবে এই দেশের মানুষজনকে দমন করে ক্ষমতা ধরে রেখেছিলেন, পাল্টা একটা অভ্যুত্থান করে আবার সেটাকে পেয়ে যাওয়া যায় কিনা, আবার সেটাকে দখল করা যায় কিনা, সেই চেষ্টা তাদের একটার পর একটা আছে। এবং 15ই আগস্ট নিশ্চিতভাবেই তাদের এক ধরনের চেষ্টা হতে পারে। এই চেষ্টা তাদেরকে করতে দেওয়া উচিত কিনা, সরকারের আওয়ামী লীগের এই দিনের কর্মসূচির ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই ব্যাপারেই আমি একটু কথা বলতে চাই। তারও আগে আরো দু একটা ইস্যু আলোচিত হচ্ছে, সেটা হলো 15ই আগস্ট কি শোক দিবস থাকা উচিত জাতীয়। 15ই আগস্টের ঘটনাটা মর্মান্তিক, ইন এনি কনসিডারেশন, কোনো সন্দেহ নাই। কিন্তু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার কি এই জাতির কোনো সম্পদ হিসেবে, জাতির কোনো সব জাতিকে এর মধ্যে ইনক্লুড করে তাদেরকে কি রাখার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে? কোনোদিন না। আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে, আমরা এগুলো নিয়ে এখন স্বাধীন বাংলাদেশে অনেক আলোচনা করব, শেখ মুজিবুর রহমানকে বড় করতে করতে একমাত্র করে তুলতে গিয়ে আওয়ামী লীগ করা মানুষজন যাদের মুক্তিযুদ্ধে বড় অবদান আছে, ধরুন তাজউদ্দিন আহমেদ, তারও অবদানকে শেষ করে দেয়। তাজউদ্দিন আহমেদের ছেলে প্রায় কান্নাকাটি করে, এসব নিয়ে আমরা দেখেছি। ওই ভদ্রলোক শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন, জেলখানায় গুলি খেয়ে মারাও গিয়েছিলেন। যাই হোক, 15ই আগস্টের শোক দিবস যে একটা দাবি আছে এটাকে প্রত্যাহার করার, সেটা হলেও কোনো সমস্যার কিছু নাই। আমরা শেখ মুজিবুর রহমানের যখন স্ট্যাচু ভাঙা হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে, আমরা এই ইন্টারপ্রিটেশন করেছি যে শেখ মুজিবুর রহমানকে জাস্ট গঞ্জে আওয়ামী লীগ সরকার তারা তাদের এই বিভৎস অন্যায় নিপীড়নের সিম্বলে পরিণত করেছেন। তাদের যাবতীয় নিপীড়ন এবং অন্যায়কে জায়েজ করার চেষ্টা করেছেন যে সোকল্ড স্বাধীনতার চেতনা, সোকল্ড বলছে তারা যেভাবে বলছে, সত্যিকার অর্থেই আমাদের গুরুত্বপূর্ণ স্বাধীনতার চেতনা আছে, কিন্তু এটাকে নষ্ট করেছে, ডেরোগেটরি করেছে, এবং সেই সব কিছু তারা করেছে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে। সুতরাং 15ই আগস্টের শোক দিবস থাকা যে উচিত না, এই দাবি যে উঠেছে, এটা অযৌক্তিক না, এটা থাকতেই পারে। যাই হোক, যে আলোচনাটা করছিলাম 15ই আগস্টে কি হতে যাচ্ছে, এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের মনে হয় অনেকে আমরা একটা অডিও ক্লিপ শুনেছি যে 15ই আগস্ট নিয়ে ঢাকায় তারা সংগঠিত হওয়ার একটা চেষ্টা করবে, শেখ হাসিনা কিছু নির্দেশনা দিচ্ছেন, এরকম একটা ক্লিপ আমাদের সামনে এসেছিল। সেখানে তিনি যা বলেছেন আমি একটু পড়ি। সবাই ঢাকায় চলে আসবে, মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে, বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকায় এসে ফুল দিয়ে যাবে, এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে। আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেছেন, দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে ও একই সঙ্গে গত কয়েকদিনে সারা দেশে নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, যারা ব্যক্তিগতভাবে শারীরিক আক্রমণ অথবা প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, নিশ্চয়ই তাদের
থানায় গিয়ে মামলা করার অধিকার আছে, তারা সেটা করুন, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সারা দেশ থেকে ঢাকায় আসতে হবে কেন, আমরা এই প্রশ্ন করতে পারি। এটা তো ছিল না আগে। প্রত্যেকে তার তার জায়গায় তাদের তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন। শোক দিবস তাদের, এটা জাতিগত। এমনকি আওয়ামী লীগকেও শোক দিবস আসলে পালন করতে দেখিনি আমরা, মোড়ে মোড়ে দেখেছি তো, এখানে নানান রকম প্রোগ্রাম হয়, বসে থাকতে হাসাহাসি হই হট্টগোল করেছে, বিরিয়ানি বা তেহারি খাওয়া খাওয়াই হয়েছে। যাই হোক, তারা তাদের মতো করে এগুলো সব কিছু করুন, ঢাকায় আসতে হবে কেন? আমরা বুঝতে পারি পরিকল্পনাটা কি। এবং সাম্প্রতিক সময়ে দুটো কনটেক্সট আমরা একটু যোগ করে রাখতে চাই। একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মাঠে নামানো হয়েছে একেবারে মিথ্যা দাবি দিয়ে, মিথ্যা ন্যারেটিভ দিয়ে। সাম্প্রদায়িক হামলা হচ্ছে সেই ন্যারেটিভ দিয়ে, একেবারে মিথ্যা কথা এটা। তার সাথে এখন তারা সেটা যোগ করছেন। আরেকটা কনটেক্সট আমাদের একটু মনে রাখতে হবে, আমাদের পুলিশ বাহিনী এখনও তারা কিছু কিছু থানায় কাজ শুরু করেছেন, কিন্তু সেটাকে কোনোভাবেই আসলে যথেষ্ট বলা যায় না কোনোভাবে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এই যে প্রায় পুলিশহীন একটা অবস্থা, এই অবস্থায় আওয়ামী লীগকে কি এই মুহূর্তে মাঠে নামতে দেওয়া উচিত এভাবে? এই প্রশ্নটা খুব সিরিয়াসলি আসতে পারে। আমরা খেয়াল করেছি এর মধ্যে খুবই ব্রিলিয়ান্টলি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা তাদের কর্মসূচি শুরু করেছে রেজিস্ট্যান্স উইক নামে, যেটা আজ বিকেল 3টা থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে জমায়েত করবে। তাদের অনেকগুলো দাবি আছে, তাদের দাবিগুলো একটু পড়ি। তারা মাঠে থাকতে চাইছেন, এই মাঠে থাকাটা খুবই জরুরি। মাঠে কি বলে থাকতে চাইছেন? ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি, লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের দাবি, ন্যায্য দাবি মেনে নিতে হবে। তারপরে প্রশাসন ও বিচার বিভাগে যারা এই অভ্যুত্থানের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করার পর তিনি 3টা মিশনে মাঠে নেমেছিলেন। তার ভেতরে এ এবং বি দুইটাই কিন্তু ব্যর্থ হয়েছে। তবে প্ল্যান সিটা হলো 15ই আগস্টকে ঘিরে। আসুন সে সম্পর্কে আরও বিস্তারিত জানবো এই রিপোর্টে। আর একদিন পরই 15ই আগস্ট। কিভাবে পালিত হবে এই দিনটি? 15 বছর ধরে এই দিনটি পালিত হয়েছে জাতীয় শোক দিবস উপলক্ষে। অর্থাৎ শোকের আবহে এই দিনটি পালন হয়েছে, বা পালন করতে অনেকে বলা যায় না চাইলেও বাধ্য হয়েছে। যেহেতু জাতীয় পর্যায়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে, সুতরাং স্কুল কলেজ সব কিছু ছুটি থাকতো। আর কাঙালি ভোজ টোজ নানান আনুষ্ঠানিকতা ছিল, বক্তব্য ছিল। সেখানে এই শোক দিবসে 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত, তাদের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার চলতো, এগুলি আমরা দেখেছি। কিন্তু এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে 8 তারিখে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরপরই তাদের সামনে এক সপ্তাহের মাথায় চলে আসলো 15ই আগস্ট। এই 15ই আগস্ট সম্পর্কে নানা আলোচনা হয়েছে, অফিসিয়ালি হয়নি। তবে গতকালকে যে সকল রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো আর তার কোনো অস্তিত্বই এখন নেই, তো বিএনপি সহ জামাত অন্যান্য যে রাজনৈতিক দল গেছে, তারা 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের পক্ষে মত দেয়নি। বরং শেখ হাসিনাকে হত্যার দায়ে দ্রুত বিচার করা এবং আন্তর্জাতিক বিচার করার, শুধু দেশি না, দেশি এবং আন্তর্জাতিক দুই বিচারের সম্মুখীন করানোর জন্য তারা সুপারিশ করেছে। কেবল যেটি সংবাদ মাধ্যমের সূত্র, যে আন্দালি পার্থ এই শোক দিবসের যে ছুটি বহাল আছে সেটি পালন রাখার পক্ষে মত দিয়েছে। কিন্তু এই বিষয়টি হয়তো জানি না, ইতিমধ্যে শেখ হাসিনার বার্তা, ভিডিও বার্তা মানুষের হাতে হাতে সোশ্যাল মিডিয়াতে এসছে এবং তিনি বলেছেন যে 32 নম্বরে সবাইকে চলে আসতে, যোগাযোগ ব্যবস্থা ভালো এবং সেই কারণে সবাইকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছে। খবর পেয়ে ইতিমধ্যে কিন্তু কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকেও তাদের তুমুল ক্ষোভ বিক্ষোভ চলছে। গতকালই তারা অবস্থান নিয়েছে এবং আগামীকাল 15ই আগস্ট পর্যন্ত তারা সেই কর্মসূচি চলবে। 3 দিনের তাদের এই কর্মসূচি। স্বাভাবিকভাবেই যথেষ্ট পরিমাণ তারা এখন সচেতন, সক্রিয়। কোনো অবস্থাতেই কোনো শোকের আবরণে অথবা হিন্দুদেরকে ঢাল হিসেবে যে কয়েকদিন ব্যবহার করা হচ্ছিল, সেই ঢাল হিসেবে তারা আর জড়ো হতে দেবে না, কোনো কর্মসূচি করতে দেবে না। এটা মোটামুটি একেবারে পরিষ্কার। এই অবস্থায় কি সম্ভব হবে? হবে না। যদিও কাদের সিদ্দিকী মায়া কান্না কাঁদছে,
কোনো কোনো মহল কিছুটা সফট, ব্রিগেডিয়ার সাকত তো আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়া উচিত, পুনর্গঠন করে তাদের রাজনীতি করা উচিত, কিন্তু বর্তমান আওয়ামী লীগকে কোনোভাবেই স্পেস না দেয়া, দুটি কথাই বলেছেন, কিন্তু ওই যে পুনর্গঠন করা উচিত এই যে পরামর্শমূলক এটিও সহ্য করছে না। এবং গতকালকে রাতের বেলায় ছাত্রদল এবং বিএনপির কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে মিছিল করে সমাবেশ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুমুল বিক্ষোভ করেছে এবং সেসব বিক্ষোভ থেকে শওকত হোসেনকে পদত্যাগের দাবি করেছে। বেশ অসন্তোষের শিকার হয়েছে শওকত। তো যাই হোক, এখন পরিস্থিতিটা এমন, এত বেশি আবেগ, এত বেশি মানুষের ভিতরে শোক, বিশেষ করে গণহত্যা যেই 200, 300, 400 মানুষ মারা গেছে, সব সংখ্যাটা এখনো আসেনি, প্রচুর হতাহত। এর বিপরীতে এবং সদ্য ক্ষমতাচ্যুত বিশাল এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ক্ষমতা পরিবর্তনের পর এখন 15ই আগস্ট উদযাপন করা বা পালন করা দুটি খুবই কঠিন। এইটা হলো বাস্তবতা। এই বাস্তবতার বিপরীতে আওয়ামী লীগ তো চেষ্টা করবে এবং এটা নেতিবাচক একটি পরিস্থিতি তৈরি হয়েছে যখন নাকি শেখ হাসিনার কণ্ঠে যখন নাকি বলা হচ্ছে যে ঢাকায় আসার জন্য, তখন অনেকেই মনে করছে যে একটা প্রতি বিপ্লব, যেটি সে ব্রিগেডিয়ার সাকতও বলছে যে তারা যদি সংগঠিত হওয়ার চেষ্টা করে, প্রতি বিপ্লব করার চেষ্টা করে, এটি টেকসই হবে না এবং এটি কোনোভাবেই ধোপে টিকবে না। কারণ এখন এত বেশি ছাত্র জনতা ঐক্যবদ্ধ, মুহূর্তের মধ্যে ডাক দিলেই হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাচ্ছে। এই অবস্থায় 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে যে পালিত হবে না এবং অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে আনুষ্ঠানিক হয়তো কোনো ঘোষণা দেবে না, তারা নীরবই থাকবে। অর্থাৎ শোক যদি এটা ছুটির দিনে পড়ে তো সেটা ছুটি, সাপ্তাহিক ছুটি, আর সাপ্তাহিক ছুটির দিনে যদি না পড়ে তাহলে এটি যথারীতি ওয়ার্কিং ডে হিসেবে পালিত হবে। আনুষ্ঠানিক হয়তো কোনো ঘোষণা দেবে না, কিন্তু মানে এর কোনো ব্যাখ্যাও দেবে না, কেননা বোঝাই যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস কিন্তু কোনোভাবেই প্রতিহিংসার চর্চা করতে চান না। আজকে তিনি ঢাকেশ্বরী মন্দিরে গেছেন, হিন্দুদের সঙ্গে কথা বলেছেন, সেখানে বলেছেন যে যারা নির্যাতিত হয়েছেন সেটা সব বা হামলা শিকার হয়েছেন সেটার একটা রাজনৈতিক কার্যকারণ আছে, এখানে আলাদা করে হিন্দুদেরকে বিবেচনা করা হবে না, এখানে মানুষ হিসেবে বিবেচনা করা হবে, যাদের বিরুদ্ধেই হামলা হয়েছে তাদেরকেই তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, সেখানে আলাদাভাবে হিন্দু হিসেবে কাউন্ট করা হবে না। যেমন ধরেন একজন হিন্দু ব্যক্তি, সে আওয়ামী লীগ নেতা হিসেবে অত্যাচার করেছে, এখন এই বিক্ষোভের প্রতিক্রিয়ায় যদি তার বাড়ি বা ব্যক্তিগতভাবে সে যদি শিকার হন, হামলার শিকার হন, তাহলে কি এটা কি সংখ্যালঘু অত্যাচার হবে? তা তো হবে না। অধিকাংশ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে ওই হিন্দুদেরকে ঢাল তৈরি করে এমন একটি অবস্থা যে যারা রাজনৈতিক নিপীড়ন নির্যাতনের সাথে যুক্ত ছিলেন, যেই যারা হিন্দু ছিলেন, তারা যখন আক্রান্ত হচ্ছেন তখন তারা বলছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার। তো এই যে আবহাওয়া তৈরি করা, এই আবহাওয়া তৈরি করার বিপরীতে ডক্টর ইউনূস একটি স্বতন্ত্র একটি অবস্থান নিয়েছেন যে তিনি কোনো ভেদাভেদ করবেন না, কোনো হিংসাত্মক বক্তব্যও দেবেন না। ফলে 15ই আগস্ট নিয়ে তার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্যই হয়তো তিনি দেবেন না, কেননা তার যে লক্ষ্য ঐক্যবদ্ধ করা। তো এইরকম একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আওয়ামী লীগেরও এখন যে রাজনৈতিক অবস্থা, তাতে তারা আলাদাভাবে এই শোক দিবস পালন করবে, কোন অবস্থান নেবে, সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এটা সহ্য করবে না। ছাত্রদল বা বিরোধী পক্ষ এখন তো মাঠে, মানে এখন পর্যন্ত যদি ধরি আওয়ামী লীগের বিপরীতে যে এইসব বিরোধী রাজনৈতিক শক্তি তারা মাঠে আছে, তারা কিন্তু এটা কোনোভাবেই সহ্য করবে না। ফলে মাহবুবুল হানিফ আহ্বান জানিয়েছেন, অনুমতি চান যে শোক দিবস পালনের জন্য। সেই শোক দিবস পালনটা আসলে সম্ভব না বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে, এবং এই পরিস্থিতিটার কিন্তু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।